একটা জায়গা আছে দুনিয়ায়, বেশি দূরে না, আমাদের চেয়ে বেশি দূরে না। ওইখানে প্রত্যেক নামাজের পরে এলাকার মানুষ দেখে কোনো ভিনদেশি আছে কিনা, দূরের মানুষ আছে কিনা, কোনো মুসাফির আছে কিনা, আমাদের এলাকার না এরকম অপরিচিত আছে কিনা, সবাই দেখে। সংখ্যা বেশি হইলে ভাগ করে নেয়, এক দুইজন হইলে আপোষে কারাকারি করে নেয়, বলে তুমি আমার মেহমান, না খায় যেতে পারবে না, যেতে পারবে না। আর যদি মেহমান হয় তো 3 দিনের জন্য হইতে হবে। আমি একবার এই ফাঁদে পড়ছিলাম, কি অনেক আগের কথা, আমার পড়ার জামানার কথা। আমি এই ফাঁদে পড়ছিলাম, কিন্তু ইমাম সাহেবটা খুব ভালো ছিল, বলছে আপনি ফাঁদে পা দিয়েন না, 3 দিন থাকতে হবে কিন্তু, আর আপনার কাছে 3 দিন থাকার সময় নেই। 3 দিন রাখবে আপনাকে একবারে পাক্কা। আপনি বলে দেন যে না আমার লোকজন আছে, এখানে আপনজন আছে, আমি আপনাদের কাছে যাব না। দুনিয়া এখনো এরকম মানুষ আছে, এই জন্যই দুনিয়াটা টিকা আছে, নাইলে টিকা থাকতো না। আপনার এই মন মানসিকতা নাই, তাতে কি আসে যায়? দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যার কারণে টিকা আছি আমরা, নাইলে টিকা থাকতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা, নাইলে গ্যারান্টি যুক্ত জিনিসকে ছেড়া, যেটার পিছনে কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ায় কি করে? নিজের মঙ্গল না বুঝা, নিজের মঙ্গল বুঝলো না, অন্যের মঙ্গলের পিছে সারাদিন দৌড়াইতে থাকে। বুদ্ধিমান তো হলো নিজের মঙ্গল বোঝা। কোরআন তো এই জন্যই বলছিল একটা শব্দ, যালিমুন লিনাফসিহি, এটা কোরআনের শব্দ, যালিমুন লিনাফসিহি। এরকে যতই দেখো না কেন, যতই বড় পোস্টার লেখক না কেন, শব্দটা বললাম না, যতই বলুক না কেন যে আমি অমুক তমুক সেবক 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 সেবক, বলতে বলতে জান দিয়া দেখ না কেন, ও নিজের জন্য নিজে জালেম, ও নিজের উপরে জুলুম করতেছে, ও আরেকজনের সেবা করবে কি করে? জালিমুন লিনাফসি। আমরা নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা নিজের মঙ্গল বসতেছি না। যদি মঙ্গল বসতো তাহলে যার কাছে যতটুকু ছিল, যুবকের কাছে যৌবন ছিল, যৌবন লাগায় দিত, যে বৃদ্ধ হইতে পারি কি পারি না জানি না, গ্যারান্টি নেই, যৌবনটাই লাগায় দিত। পুরুষ পুরুষত্ব লাগায় দিত, নারী নারীত্ব লাগায় দিত, টাকা টাকা লাগায় দিত, খুঁজা খুঁজা লাগাইতো। শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল, তুবাল আমির আলা বাবিল ফকির, ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠক ঠকায়া দিতেছে, ওর চেয়ে উত্তম কেউ নাই। তুবাল আমির আলা বাবিল ফকির, যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নাই। আবার উত্তমের বর্ণনা দিছে, করিবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা। করিবুম মিনান নাস, শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে। এই জন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটার প্রমাণ কি? আল্লাহ বলছে, মুসা দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে,
গরিবরা যদি তোমাকে ভালোবাসে তো তাইলে তুমি বুঝা নাও আমি তোমাকে ভালোবাসি। আমাদের সমাজে তো গরিবরা ধনীদেরকে সালাম দেয় বয়ের ঠেলায়, বয়ের কারণে জুলুম করবে এই ভয়ে সালাম দেয়, এই ভয়ে পিছে পিছে ঘুরে। ও জানে সুযোগ পেলে আমার গুট্টো মেরে খায় ফেলাইব, নাইলে পেপার পত্রিকায় এত কথা ওঠে কেন? খেজুর কই গেল, ঠিক না? কি কুরবানির পরের গোস্ত কই যায়? দুর্যোগের সময় রিলিফ আসে, ওটা কই যায়? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কারো কারো চেহারায় মনে হয় রাগ হয়ে গেছে, সেও মনে হয় খায়টায়। যে হুজুর তো আসল জায়গায় দেখা যায় টিপ দিয়ে দিছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। গরিব যাকে ভালোবাসে, মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ বলছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন তুবাল আমির আলা বাবিল ফকির। ও আল্লাহরও কাছে মানুষেরও কাছে, জান্নাতের একবারে কাছে, কারীবুম মিনাল জান্নাহ। শুধু যাইতে পারে না, দুনিয়ায় আসে দেখা, নাহলে ও জান্নাতেই থাকতো। কিন্তু কয়জন ধনী পাবেন আপনি? এত গ্যারান্টি ছিল যে গরিবের দরজা খটখটায়, গরিবরে খোঁচে। হ্যাঁ, আমাদের দেশের ধনীরাই যে কোরবানি ঈদ আসতেছে, ঠিক না? কোরবানি তো দিবে শোডাউনের লেগা। শোডাউন বোঝেন? হ্যাঁ, কি শোডাউন বোঝেন? শোডাউন 5টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু, 6টা গরু, 10 লাখের গরু, 5 লাখের গরু, শোডাউনের জন্য। কোরবানি যদি কোরবানির জন্যই হতো তো তো কোনো গ্রামে পাঠায় দিত, বলতো আমি তো সারা, আমার ফ্রিজ তো সারা বছর গোস্তে ভরা থাকে, না থাকে না? আপনাকে বাড়িতে 2 কেজি নাই ফ্রিজে? না নাই? কি এইখানে যারা বসা আছে মনে হয় নাই, ঠিক না? 2-1 কেজি সারা বছর ফ্রিজে থাকে না? না মনে হয়, ওরা মনে হয় দোতলায় আছে, ঠিক না? নাইলে আসাম দিলে আসবো, ঠিক না? আপনাকে মনে হয় নাই, ঠিক না? কি আছে? হ্যাঁ, 2-1 জন চিনি আমি, ফ্রিজে সারা বছর গোস্ত ভরা থাকে। ওর আবার কোরবানির গোস্তের দরকার কি? দরকারও যদি হইতো কোরবানির গোস্তের টেস্ট নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, তাহলে 2-4-5 কেজি রাখতো, রাইখা পাকায় শাকায় পিকনিক করে খায়া ফেলতো। ও তো কোনো গ্রামে দিয়ে দিত গরিবদেরকে, বাবা তোরা জব কর, তোরা ভাগ করে নিয়ে আনে। ধনীরা তো এটা করতো। শোডাউনের জন্য তো বাড়ির নিচে 10টা গরু বাঁধতো না, 5টা গরু বাঁধতো না। হ্যাঁ, গরুর গলায় বলে ফুলের মালা দিয়ে আনে। ঠিক, মানুষ ফুলের মালা পায় না। কেমন নিচে গেছি আমরা, গরুর গলায় কি, অথচ মানুষের গলায় কোনো মালা নাই। মানুষ মালাহীন ঘুরতেছে, কিন্তু গরুর গলায় কি? হ্যাঁ, মিডিয়া ঢুকলে দেখেন কোরবানির সময় গরুর গলায় কি কি মালা দেয়। হায় হায় হায়, এই জন্য বললাম আমরা বড় বোকা। রাগ হলে করার কিছু নাই। আপনাদের সাথে আমিও বোকা, আমরা সবাই বোকা। বোকা যদি না হইতাম তাহলে যেটা গ্রান্টি যুক্ত ছিল, যেটার সাথে গ্রান্টি ছিল আখেরাত আমল, ওটার পিছনে সারা দিন দৌড়াইতাম।
আমল সারাদিন দৌড়াইতাম। শিখেন, করেন, দেখেন মিলেন কি মিলে না, ওটার পিছনে সারাদিন দৌড়াইতাম। দুনিয়া যেটার পিছনে গ্যারান্টি নাই, ওটার পিছনে এক ফোঁটা ঘামও মুসলমান কোনোদিন ঝরাইতেন না, ঘাম ঝরাইতেন না। কেন? এটাই সত্য। আপনি যত কামান খাইতে দিবে না, খাইতে, খাওয়ার থেকে আপনার রুচি উঠায় নিবে। রুচি হয়তো রুচি উঠায় নিবে, নাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে, আপনি খাইতে পারবেন না। খালি দেখবেন তাকায় তাকায়, আর বাড়ির চাকর বাকর আপনার দিকে দেখবে আর মনে মনে হাসবে আর খালি মারতে থাকবে, আপনি শুধু দেখতে থাকবেন। আপনি তাকায় তাকায় দেখবেন, খেতে পারবেন না। কিতাবের কথা সত্য, যত সুন্দর বানাক, যত সুন্দর, বেশি দিন থাকতে দিবে না। যতই না জমাক, ভোগ করতে দিবে না। এটাই চিরসত্য। এই জন্যই আল্লাহ মুসলমানকে সুযোগ দেন পরীক্ষা করার জন্য, লিউমাইয়িজা, পৃথক করার জন্য, যে বুদ্ধিমানকে নির্বোধকে, যেটা গত জুমায়ও চলতেছিল। এই যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম 3 মাস, এই যে সুযোগ আবার আসলো, হারাম মাস 3টা। এই মাসে যে আল্লাহর আবেদন ছিল, অনুরোধ ছিল। এই জন্য গত জুমায়ও মনে হয় বলছিলাম যে করণীয় কি, করণীয় কি, দুটাই করণীয়। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার থেকে বাঁচাও। 3 মাস বেঁচে থাকলে 30 মাস বাঁচার সমতুল্য হবে। 1-এ 10, 3 মাস বাঁচার, 30 মাস বাঁচার সমতুল্য হবে। 3 মাস গুনার থেকে বেঁচে থাকো। বুদ্ধিমান বানানোর জন্য আল্লাহ সুযোগ নিয়ে আসছিলেন, পৃথক করার জন্য সুযোগ নিয়ে আসছে। কে বুদ্ধিমানের পরিচয় দিবে? কে নিজের উপরে জুলুম থেকে বাহির হয়ে যাবে? এই জন্য দোয়া শিখেছে, কোরআনে আছে, রব্বানা ইন্নানা যালামনা আনফুসানা ফাগফির লানা ওয়ারহামনা। দোয়া শিখেছেন যে আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত করো না যে নির্বোধ হবে, নিজের উপরেই নিজে জুলুম করবে, ওর অন্তর্ভুক্ত আমাকে করো না। দোয়া শিখেছেন, সকাল বিকাল পড়ো, দোয়া শিখেছেন। হ্যাঁ, আবার এটাও শিখাইয়া দিছেন, ফাস্তাবিকুল খায়রাত, আখিরাতের দিকে দৌড় দাও। সুস্পষ্ট হাদিস বলছে, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। আখিরাতের পিছনে দৌড়াও, এটা গ্যারান্টি যুক্ত। নির্বোধের পরিচয় দিও না। কিন্তু আফসোস তো এখানেই, আফসোস তো এখানেই। যতই বোঝানো হোক, যতই বলা হোক, যতই দলিল প্রমাণ দেওয়া হোক, আমরা মানতে রাজি না। মানলে আমাদের সমাজ এরকম হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজ এরকম হতো না। আর এটাই চিরসত্য, আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, এটাই সত্য। বুঝলে প্রমাণ দেওয়া যাবে। জনগণ যদি দিনদার হয় না, তো শাসকরা দিনদার হইতে বাধ্য হয়।
শাসক দিনদার হলে জনগণ দিনদার হবে এরকম না। জনগণ যখন শাসকদের বিরুদ্ধে চলে যায় তো যতই প্রতাপশালী বা শাসক হোক না কেন রাতের অন্ধকারে পালায়া যায়। রাতের অন্ধকারে পালায়া যায়। কি এখনো বোঝেন নাই? আমরা দিনদার হইতে হবে, আমরা বুদ্ধিমান হইতে হবে, তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে। নাইলে কিন্তু আমাকে বোকাই, শুধু বোকা হইলে হতো, সাথে সাথে জালেমও। আমি আমার জন্য জালেম, আমি একদিকে বোকা আর একদিকে নিজের জন্য নিজে জালেম। আমি একদিকে অজ্ঞ জাহেল, আরেকদিকে আমি আমার উপরে আমার জন্য আমি জালেম। আমি আমার উপরে জুলুম করতেছি। সুযোগগুলা আসার পরেও আমি কাজে লাগাইতেছি না। সুযোগ আছে, এক ঢোক পানির বিনিময়ে জান্নাত। এরকম সারা দিন আপনার সামনে শত জিনিস আছে, আপনি একটা করবেন জান্নাত মিলা যাবে। ডেলি শতটা আছে, শতটা সবার সামনে আসে পড়ে, যেটা করলেই জান্নাত, এটা করলেই জান্নাত। জানিও না, করিও না। আর এতগুলা জুমার দিন বলাও সম্ভব না। 1-8 ঘন্টায় কতটুকু বলবে? এটার জন্য হওয়া চাই মাসের পরে মাস কোর্স হইলে, তাইলে হয়তো কিছু বুঝে আসবে। বুঝে আসবে, বুঝে আসবে। তখন দেখা যাবে ছোট ছোট জিনিসের বিনিময়ে জান্নাত। হাদিস থেকে উদাহরণ দিতেছি, 2টা হাদিসে আছে। কিয়ামতের দিন এক ব্যক্তির সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, দেখায় দিবে, পর্দা সরায় নিয়ে আসবে। কি পর্দা সরায় জান্নাত দেখায় দিবে। ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এটা কার? তা আল্লাহ বলবে ছিল তো তোমারই। তুমি যদি আমাকে খাওয়াইতে তো তোমাকে দিয়া দিতাম। বলছে আপনি আবার আমার কাছে খাইতে চাইলেন কবে? আর আপনি চাবেন আমি দিব না, এটা হয়? তো আল্লাহ চিত্র ওর সামনে তুলে ধরবে, বলবে এই যে দেখ, পুরো ভিডিও ওরে দেখাবে, দেখ আমার নামেই তো, আমার নামের উপরেই তো তোর কাছে চাইছিল এক মুঠ ভাত। যেমন গ্রাম দেশের ভিক্ষুক আগে দেখতাম, আইসা বলতো মা এক মুঠ ভাত দেন, এক মুঠ। আপনার মনে হয় শুনেন টুনেন নাই, ঠিক না? না, আপনারা তো গ্রামই দেখেন নাই, করতে শুনবেন, ঠিক না? এখন কি আর বাংলাদেশ গ্রাম আছে নাকি, ঠিক না? গ্রাম আছে? কোন জায়গায়? কোন জায়গায়? দুর্মিয়া। ঢাকা শহরের চেয়ে বেশি ফ্যাশন এখন গ্রামে, যেটার আপনারা গ্রাম কোন। ও খালি নিজেরা কোন হাম লোগোं का বাড়ি है মিয়া। গ্রামে যায় দেখেন এক এক বাড়ি কিরকম বানাইছে। রাগ হয়ে গেলেন না? ঢাকার মানুষ বাইরে বয়ে আছে, শুনলে আবার রাগ হয়ে যাব। গ্রামে গোরেন যায় দেখেন কেমন কেমন বাড়ি বানায় রাখছে। গ্রাম আছে নাকি বাংলাদেশে? গ্রাম নাই তো। গ্রামেই তো ছিলেন না, কোত্থেকে শুনবেন? আগে গ্রাম দেশ ছিল, ওটা কি গ্রাম বলা হইতো? ওইখানে আইসা বলতো মা এক মুঠ ভাত দেন। কি? আবার বলতো একটু পানি মিলাইয়া দিয়েন, আবার বলতো একটু মার মিলাইয়া দিয়েন, ঠিক না? ভাতের মার। আল্লাহ ভিডিও দেখাবে, এই যে দেখ এক মুঠ ভাত চাইছিল, তুই কার ধাক্কা দিয়ে বের করে দিছস? তুই যদি দিতি তো আমাকেই খাওয়ানো হতো।
আচ্ছা, একটা যুক্তির কথা বলেন, আপনার আপন জনকে যদি কেউ আদর করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, তো এটা তো আপনাকেই করা হলো, ঠিক না? এই সৃষ্টিটা কার? কে বানাইছে মানুষগুলা? ওকে গরিব কে বানাইছে? আপনাকে পাত্তিওয়ালা কে বানাইছে? পাত্তি চিনেন? এটাও তো চিনেন না। থাকেন তো ঢাকা, এটাও চিনেন না। হ্যাঁ, ওকে বারাটিয়া কে বানাইছে? আপনাকে বাড়িওয়ালা কে বানাইছে? হ্যাঁ, আল্লাহ বলে আমাকে খাওয়ানো হতো, তোকে জান্নাত দিয়ে দিতাম, কিন্তু তুই ঘাড় ধাক্কা দিছিস, দেওয়া যাবে না। বাম দিকে দেখ তো দোজক দেখবে আর কাইপা উঠবে, হায় হায় হায়, মৌত থাকলে দেখেই মরা যেত, কিন্তু মরবে না। আল্লাহ বলবে যাও, ওইখানে তোর ঠিকানা। আরেকজনকে জান্নাত দেখাবে, সেও খুশিতে আটখানা হবে। বলবে কার? ছিল তো তোমারই, যদি তুমি আমাকে কাপড় পরাইতে। আল্লাহ, আপনি কাপড় কবে পরতে চাইলেন? আপনি চাইলেন আর আমি দিব না কাপড়, এটা হয়? তা আল্লাহ পুরো ভিডিও দেখাবে, দেখ গরিব বলছিল তোর কাছে যে একটা পুরান কাপড়ই আমারে দিয়া দেন। আমরা ছোটবেলা দেখতাম মহিলা ভিক্ষুক এসে বাড়িতে বলতো, মা চাচিকে বলতো যে আপনাদের যেই কাপড়টা ফালাইয়া দিয়েছেন পুরান হয়ে গেছে, পরেন না, ওটা আমারে দেয়া দেন, আমার গায়ে কাপড় নাই। আল্লাহ বলে ওই দিন যদি তুই দিতি তাহলে আমাকেই কাপড় পরানো হতো, এই জান্নাত তোর জন্য হতো, কিন্তু তুই দেশ নাই, উল্টা ঘাড় ধাক্কা দিছিস। যা বাম দিকে দেখ, দোজক দেখবে আর বলবে যা, ওইখানে তোর ঠিকানা। এই জন্য আর বোকার পরিচয় না দেই, সুযোগ আসছে বুদ্ধিমানের পরিচয় দেন, নাইলে বড় পস্তাইতে হবে, বড় বড় চিৎকার দিব সারাদিন, লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। হায় মোল্লা গো, কথা যদি মেনে নিতাম। আজকে তো আমাদেরকে নিয়ে আপনারা মজাক করেন, মোল্লা কয়া মোল্লা, 2 টাকার মৌলবি। আমার সমাজ বলে মাঝে মাঝে দেখি, টক শোতে বসে বলে, কয় 2 টাকার মৌলবি। ও গয়না দেখছে কোনোদিন 2 টাকার মৌলবি? 2 টাকার মৌলবি বলে। আজকে আপনি করতে পারেন, আজকে আমাদের কথা উড়াইয়া দিতে পারেন, কিন্তু একদিন আসবে ইনশাআল্লাহ। এই জন্য চিৎকার দিয়া যাইতেছি, বুঝাইতে চাইতেছি, বোঝেন, কাজে দিবে। সুযোগ আসছে, 3টা মাস নিজেদেরকে গুনার থেকে দূরে রাখেন, হাজিদের সাথে নিজেদেরকে রঙিন করেন, 3টা মাস গুনার থেকে দূরে থাকেন, আমলের মাত্রা বাড়ায়া দেন, নিজের জন্য নিজে হিতাকাঙ্ক্ষী হন, গ্রান্টিযুক্ত জিনিস যেটা ওটাকে শিখেন। আমল গ্রান্টিযুক্ত, আখেরাত গ্রান্টিযুক্ত, আল্লাহ গ্রান্টিযুক্ত, রসুল গ্রান্টিযুক্ত, যা বলছে ওটার উপরে চলেন। হ্যাঁ, আসলে কসম খোদা, যে লেখছে বড় সুন্দর লেখছে, আর যে বলছে সেও সুন্দর বলছে। আছে দুনিয়াতে কিছু লোক আছে, দুনিয়াতে কিছু লোক আছে, আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু দুনিয়াতে এরকম লোক আছে, ও সারাদিন খায় না, শুধু যা দেখে আপনি ওগুলা জমা করে চোখে দেখারও সুযোগ হবে না আপনার। শুধু সারাদিন চোখে যা দেখে, খায় না, কেননা পেট তো একটা, কয়টা খাবে, কতটি খাবে? ও সারাদিন যা চোখে দেখে, সারাদিন যা চোখে দেখে,
ওর সাথে সারা দিন যা ব্যবহার হয়, সারা দিন যা ব্যবহার ওর সাথে হয়, আপনি কোটি টাকা দিয়ে তা জমা করতে পারবেন না। আপনার কাছে হাজারো কোটি টাকার মালিক হতে পারবেন, আপনাকে ওই লোকগুলার সন্ধান বের করতে হবে, ওদের সাথে আপনাকে ঘুরতে হবে, তারপর আপনি বুঝবেন, তারপরে আপনি বুঝবেন, এর আগে বুঝবেন না। মিন হাইসুলা ইয়াহতাসিব, এটা কি বলে? দারুণা অতীত ব্যবহার, দারুণা অতীত খাওয়া, দারুণা অতীত, দারুণা অতীত, খোদার কসম। মাঝে মাঝে তো দেখলে নিজের চোখেও পানি চলে আসে, মাঝে মাঝে যদিও বিরক্ত হই, কিন্তু তারপরও চোখে ভিতর থেকে পানি চলে আসে, যে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই জন্য আসেন, বুদ্ধিমানের পরিচয় দেন, আখিরাতের জন্য দৌড়ান, নিজের চিরস্থায়ী মঙ্গল বোঝেন, সুযোগগুলাকে কাজে লাগাই। 3টা মাস আমাদের জন্য বিরাট বড় সুযোগ। আর জিলহজের 10 দিন, প্রথম 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত, এটা তো মহা সুযোগ। সময় আসলে ওটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।